গাড়ি এসেছে দাদা ভাই, চলো চলো চলো, গাড়ি এসেছে, আমি বুঝেছি। বাবু তাড়াতাড়ি আয়। ওরা টাই বেল্ট না পরিয়ে দিলে রেডি হতে পারে না। ভাবো, হিরো এসে ডাকছে যে দাদা ভাই গাড়ি চলে এসছে, চল। রোদে খেলবি না বাবু। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। কে বলবে সকাল 7:30 বাজে। দেখুন বাইরে কি চড়া রোদ এখনই। ছাদের গাছগুলোতে কালকে রাতেই জল দিয়েছি, উঠোনেরগুলোতে দেওয়া হয়নি, দিতে হবে এখন। ছেলেকে আজকে টিফিনে দিলাম কি বলুন তো, ওটসের রুটি, মানে গোলা রুটি যেটা, সেইটা আর হচ্ছে আঙুর। ওদের স্কুলে এখন খুব ঝামেলা করে টিচাররা, বলে ভাজা ভুজি খাবার বা ময়দার জাতীয় কোনো খাবার, চাউমিন, ম্যাগি, পরোটা কিচ্ছু না দিতে। রোজ নাকি টিফিন চেক করে, জানেন? খুব সমস্যায় পড়েছে। কি বলুন তো, রোজ রোজ। আমার ছেলের হচ্ছে দুধে আর রুটিতে, মানে উইটে অ্যালার্জি রয়েছে, বেশি খেলে পটি হয়। তাই জন্য আমাদের বাড়িতে রোজ দিনকে রুটি হয় না, জানেন, ছোট থেকেই। একবার ফুড অ্যালার্জি টেস্ট করা হয়েছিল, তাতে ধরা পড়েছে। ছোটবেলায় বুঝতাম না, খুব ঘন ঘন পেটের সমস্যায় ভুগতো। সকালবেলা কর্তামশাই ফুল তোলেন, এই কাজটা করে দেন আমার। আমি গাছ লাগাই, উনি ফুল তুলে সুখ পান। মায়ের গাছে টগর ফুল ফুটছে না, গাছটা পোকা ধরেছে। তো মা তো সেগুলিতেই থাকে, তো আমি বলেছি আমাদের এই টগর গাছটা দিয়ে তুলে নিয়ে যে সকালবেলা আসে, তখন ডাকে না, অনেক সকালবেলা আসে। অনেক সময় ওই শিরো আওয়াজ পেলে ঘেউ ঘেউ করে, তখন উঠে পড়ি। কিন্তু অনেক সময় মা ডাকে না, অত ভোরবেলায় আসে 5টা 5:30টার দিকে, তখন একটুখানি হাঁটতে বেরোয় এক একদিন, তখন হচ্ছে ওই নীলকণ্ঠ ফুল আর হচ্ছে টগর ফুল তুলে নিয়ে যায়। সামনের গেটেরও চাবি দেওয়া আছে, যে ঢুকে যদি জবা ফুল নিতে পারে। কিন্তু জবা ফুল আর নেয় না। জবা ফুল আছে, প্রচুর গাছ রয়েছে বাড়িতে। আজকে আসেনি মনে হয়, সব ফুলগুলো রয়েছে। চিংড়ি তো খাই না। কি এনেছো? কাতলা আর কিছু নেই? মাছ নেই বাজারে? মাছ নেই? বাটা এনেছো? যা, দাঁড়াও, দাঁড়াকে জিজ্ঞেস করি। ডিম হবে নাকি গো মাছের পেটে? ডিম হলে ভালো হয়, ডিমের বড়া খাবো। আজকে আম গেলে এখান থেকে কাঁচা আম একটু নিয়ে চাটনি করবো। অল্প ডিম না থাকার মতো, একটুখানি, বড়া হবে না। আছে, অনেকটাই আছে, হয়ে যাবে। 5-6টা তো বড়া হবে। এই যে আমার বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, কিন্তু টেবিলটার আবার দুরবস্থা, ওটা গোছানো হয়নি। এখনো বড় বড় হাই উঠছে না। হ্যাঁ আসছি। এই ঘরের একটাও জানলা দরজা এখনো খুলিনি, দেখুন। খুলবও না এখন, এখন খুললে পুরো ঘরটা গরম হয়ে যাবে। রাতে এসি চলেছে তো ঠান্ডা হয়ে আছে ঘরটা। থাক, সবজি কাটবো এই ঘরে বসে, রান্না করতে করতে এই ঘরে একটুখানি বসে জিরিয়ে নেব, তারপর আবার কাজ করবো, এরকম করেই করছি। জানেন, খুব খিদে পেয়ে গেছে, ভাবছি একটুখানি চা বিস্কুট খাই। এমনি খালি পেটে আমি চা বিস্কুটটা খাই না, মানে খালি পেটে চাটা খাই না। খুব যখন খিদে পায় তখন বিস্কুটটা বেশি করে খাই, খেয়ে তারপর চাটা খাই। দেখো মুখটা ঘুরিয়ে রয়েছে কেমন করে। চলে আয়, আর একটা নাও নাও। এই যে 2টো বিস্কুট খেয়ে ব্যাস। এনে এনে। আমার যে কাজে হেল্প করে, ও আসলে যখনই বলি বুকি এসছে, উপে আয়, উপে মানে উঠে আয়। ছোট থেকে এই কোড ল্যাঙ্গুয়েজে কথা হয় ওর সঙ্গে। ও ঠিক উপরে উঠে বসে পড়ে, না হলে এদিক ওদিক গেটটা খোলা থাকে তো। একদম ছোটবেলায় দৌড় দিয়েছিল, জানেন। আর দৌড়ে বেরিয়ে গেলে ভয় লাগে, সামনে অনেক কুকুরগুলো আছে, ওরা হচ্ছে কামড়ে কুমড়ে দিলে তো ব্যাস হয়ে গেল।
ওদের তো আর ভ্যাকসিন দেওয়া নেই, এর ভ্যাকসিনটা তখন নষ্ট হয়ে যাবে। মাম্মাম তুমিও একটু বাবার সঙ্গে ব্যায়াম করো। মাম্মাম বাবার সঙ্গে তুমিও একটু ব্যায়াম করো। রোজ ব্যায়াম করে ওর বাবা, আর এখানে বসে থাকে কুমিরের মতো, কিচ্ছুটি জানে না মনে হয়। চলুন, আমার পুজো দেওয়া হয়ে গেছে। সবজিওয়ালা আসলে একটা কাঁচা আম নেব, তাই জন্যই কর্তামশাইকে বললাম। কর্তামশাই এখন ছাদে যাচ্ছেন, বলছে এখান দিয়ে গেলে ডাক মারবে। আর ওই ঠিক করা হলো যে কালকে একটু ভাত রয়েছে, সেই ভাতটা ভাবলাম জল ঢেলে রাখি, জল ঢালা ভাত খাবে, তারপরে ভাবলাম যদি না খায় তখন আবার কি হবে, তাই জন্য এমনি রেখে দিয়েছিলাম। তো এখন বলছে যে একটু ভাত ভাজা করে দাও, অনেকটাই ভাত রয়েছে এখনো। কালকে একজনের মানে শ্রাদ্ধানুষ্ঠান ছিল, তো সেখানে গিয়েছিল রাত্রিবেলা। কর্তামশাই একদম ভুলেই গিয়েছিলেন জানেন, একদম রাতে তখন মনে পড়েছে। আমি বলছি শিগগিরই যাও, এবারে চেনাশোনার মধ্যে না গেলেও খারাপ লাগে, তাই জন্য ভাতটা মানে মনে ছিল না, চালটা বেশি নিয়েছি, ভাতটাও বেশি ছিল, এই এতগুলো ভাত বেশি করে। এই যে আমার ভাত ভাজা হচ্ছে, এখানে একটু আলু, পেঁয়াজ, ডিম সব দিয়ে ভাজলাম, তেজপাতা দিলাম, একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, একটু নুন আর একটু চিনি, ভালোই লাগে খেতে। ওই দেখো সবজি আলা যাচ্ছে গো, এই সবজি লোড দিয়েছে, একজন দুজন চলে গেছে অলরেডি, আর কখন থেকে বলছি যে কাঁচা আম নিতে হবে। ও কাকা কত বড় আম দেখাও, তিনটেই দাও, তিনটেই নাও। চলুন, ওদিকে আমার আবার ভাত না পুড়ে যায়। আমের পাতলা যে ঝোল চাটনিটা হয় সেইটা খেতে ভালো লাগে, মাখা মাখাটা খায় না, এই জল চাটনি যেটাকে বলে সেইটা। ও একবার টিটু ডাকছে, একবার শিরো ডাকছে, ঘেউ উ, একবার টি 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 চলে সকাল থেকে। রাস্তা দিয়ে লোক যাতায়াত করতে দেয় না জানেন, রাস্তা দিয়ে যে বেশি লোকজন গেলে কথা বললেই তখন চিল্লাতে থাকে। চলুন, আমার হয়ে গেছে, কর্তামশাইকে বেরো দেবো, আমিও নিজে নিয়ে নেবো, তারপর একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকবো। বাপরে বাপ, কি রোদ কি রোদ। পাশের বাড়িতে মনে হয় মার্বেল বা টাইলস কাটছে, এত আওয়াজ, কথাই শোনা যাচ্ছে না। চাল ঠাল ধুয়ে যদি উঠোনে হাঁড়িতে বসিয়ে দিই, মনে হচ্ছে ভাত এমনি সেদ্ধ হয়ে যাবে, বুঝলেন, আর গ্যাস খরচা করতে হবে না। এগুলোকে স্নান করিয়ে একদম জল দিয়ে দেবো। সবাই বেশি বেশি করে গাছ লাগান, বুঝলেন, এই গরম থেকে বাঁচার একমাত্র উপায়। গরম বলে সবাই এসি লাগাচ্ছি আমরা ঘরে, কিন্তু তাতে তো আরও আবহাওয়া গরম হচ্ছে, তাই না? আমার তো খুব আফসোস হচ্ছে, পেছনের দিকে আম গাছটা কেটে দিয়ে জানেন, যদিও ওটা হচ্ছে উই পোকা ধরে গেছিল, আবার ভাবছি পেছন দিকে একটা আম গাছ বসাবো। আর সামনের দিকে উঠোনটা একদম খাখা পোড়া রোদ, মানে এত চোখে লাগে। তাই কর্তামশাই বলছিল যে সামনেও যদি একটা বড় গাছ থাকতো খুব ভালো হতো। সেই দিনকে এইসব কথাই হচ্ছিল, বলছে সব জায়গায় বড় বড় রাস্তা করছে চওড়া চওড়া, আর সাইড দিয়ে সমস্ত গাছপালা কেটে উঠিয়ে দিচ্ছে। তার সাবস্টিটিউট হিসেবে তো আগে থেকে গাছ লাগানো উচিত, তাই না? কারণ রোডের প্ল্যান তো আর একদিনে হয় না, অনেক দিন ধরেই হয়, কিন্তু সেই পরিমাণে যে গাছ লাগাবে সেটা তো করছে না সরকার। এবং একটা গাছ বড় হতেও তো অনেক সময় লাগে, মিনিমাম 4-5 বছর তো লাগেই, তবে গিয়ে রাস্তার ধারে ছায়া হয়। আমাদের কল্যাণী রোডটা, ওরে বাবা, একটা পাশে গাছপালা নেই। এই রোদের সময় সবুজ গাছপালার দিকে তাকালেও যেন একটা শান্তি, তাই না? চলুন বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। টিটু আর শিরোকে
ওই ঘরের মধ্যে পুড়ে দিলাম, ঠান্ডায় ওরা ঘুমাচ্ছে। শিরো তো বিছানা থেকে নামছেই না, টিটুকেও ঢুকিয়ে দিলাম, নাহলে চিল্লামিল্লি করছে গরমে বেচারা। আর আজকে করব মাছের ঝোল আর হচ্ছে একটুখানি শুক্তো। এই যে মাছ নিয়ে নিয়েছি, ভাবছি সবগুলো মাছ একেবারে ভেজে রেখে দেবো, তার থেকে অর্ধেকটা আজকের জন্য ঝোল করব, আর কালকে ভাবছি আবার দই কাতলা, যদি ছেলে খেতে চায় তাহলে দই কাতলা করবো, নাহলে কালকে যদি অন্য মাছ নিয়ে আসে তাহলে অন্য মাছ করব। আর মাছের ডিমটাও তুলে রেখে দিয়েছি, কালকে বড়া করব। আজকে আর বড়া করব না, কারণ শুক্তো হবে, মাছের ঝোল হবে, আর গতকাল রাতে সজনে ডাঁটা, পটল, কুমড়ো, আলু দিয়ে আর পোস্ত দিয়ে একটা তরকারি করে রেখেছি, এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য, বুঝলেন? এই রান্নাঘরে দাঁড়িয়ে 2-3 পদ রান্না করা গরমে খুব কষ্ট। রাত্রিবেলা এক পদ করে রেখে দিই, একটুখানি মনে হয় যেন কাজটা কমে গেল। এটাই করছি, যখন যেরকম সময় সুযোগ পাচ্ছি একটু রান্না করে রেখে দিচ্ছি। আজকে যেমন হয়ে যাবে ওই তরকারিটা দিনের বেলায়, বা যদি এখন দিনের বেলাও না খায়, খালি শুক্তো দিয়ে আর মাছের ঝোল দিয়ে ভাত খায়, রাতের বেলা ওটা হয়ে যাবে। একদিকে মাছের মশলা কষছে, একটু আলু দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে শুক্তো সবজিগুলো একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আলাদা করে উচ্ছেটা ভেজে রেখেছি, আর এখানে মাছগুলো ভেজে দিই। ভাবছিলাম মাছের মাথাটা রেখে দেব, লাউ চচ্চড়ি করলে ওর মধ্যে দিয়ে দেবো, তারপর মনে পড়লো যে লাউ তো খেতে নেই এই মাসে, তাই জন্য আর রাখলাম না, একেবারে ঝোলে দিয়ে দেবো। আর এদিকে শুক্তোতে পোস্ত দেবো না, কারণ অলরেডি একটা পোস্ত তরকারি রয়েছে। আর করবো হচ্ছে এই আমের যে টকটা সেইটা, আর একদিকে ভাত বসিয়ে দেবো, ব্যাস। আর গরমে দেখুন দরদর করে ঘামা শুরু করে দিয়েছি, চোখ মুখ জ্বালা দিচ্ছে রীতিমতো। এদিকে বসিয়ে দিলাম ভাত, আর এদিকে আমার ওই আমের টকটাও হয়ে গেছে। আর এখানে কি কি করলাম দেখি, এই যে মাছের ঝোল, আর এখানে হচ্ছে শুক্তো। আর এদিকে রান্নাঘরে এই যে দেখুন কালকের তরকারি যেটা রাতে করেছিলাম সেটাও বের করে রাখলাম, যদি খায় তাহলে গরম করে দেবো, আর যদি না খায় তাহলে আবার ঢুকিয়ে রাখবো, বুঝলেন? বুঝতে পারছি না এখন উচ্ছে দিয়ে মানে শুক্তো, তারপরে চাটনি, তারপরে ওই মাছের ঝোল এই দিয়ে খাওয়া হয়ে যাবে না তরকারি লাগবে, বুঝতে পারছি না। ওদিকে ভাতটা বসিয়ে এসছি, ভাতটা হতে থাক, ভাত হয়ে গেলে আবার গায়ে জল ঢালবো। সকালে স্নান করেছি বলে মনেই হচ্ছে না, জানেন? আর এই যে এখন বসেছি একটু গ্লুকন-ডি নিয়ে, এই গ্লুকন-ডি খাচ্ছি, আর ছেলেটার কথা মনে পড়ছে। সকালবেলা ছেলেটা বলছিল মা 2টো জলের বোতল নিয়ে যাই, তারপর আবার একটা নামিয়ে দেখে গেল, জানেন? প্রত্যেক বছর কি করি, একটা জলের বোতলে গ্লুকন-ডি গুলো দিই আর একটা বোতলে এমনি জল দিই, কিন্তু এইবারে এত ভারী হয়েছে ব্যাগ, বইয়ের ভারে কি বলবো, মানে নিয়েও আবার জলের বোতলটা নামিয়ে দিয়ে গেল। টিচারদেরকে কতবার রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা একটু বলে দেবেন যেদিনকে বই লাগবে সেদিনকে পাঠাবো, কারণ সব দিন তো বই লাগে না। কিন্তু ওনাদের কি বলুন তো, একটা ইগো প্রবলেম। যার বই নিয়ে আসবে না সেই টিচার বলবে আমার বই নিয়ে আসলো না, অন্য টিচারের বই নিয়ে আসলো, মানে এই চলতে থাকে। আর যদি না নিয়ে যায় বই কখনো, পাশের জনের থেকেও তো শেয়ার করে নেওয়া যায়। আমরা তো ছোটবেলায় এরকমই করেছি বলুন, কিন্তু সেটাও চলবে না। কেন নিয়ে আসুনি বই, বাইরে দাঁড় করিয়ে দেবে। ছেলে ভয় বলে দরকার নেই মা, ওই বাইরে গরমের মধ্যে দাঁড় করিয়ে রাখলে আরও কষ্ট, তার চেয়ে বরঞ্চ আমি একটা জলের বোতল নিয়ে যাই, স্কুলের যে অ্যাকোয়াগার্ড আছে ওখান থেকে জল ভরে ভরে নেব। আর ওদিকে আমার কর্তামশা আর একজন, কতবার বললাম যে একটা বোতলে গ্লুকন-ডি গুলে দিয়ে নিয়ে যাও, শুনলই না। উনি যেটা ভাববেন সেটাই করবেন। আর এসেও যদি আমি গ্লুকন-ডি গুলে দিই বা নুন চিনির জল একটু লেবু দিয়ে শরবত করে দিই, সেটাও খাবেন না, বলবে যে পেট ভরে যাবে, ভাত খেতে পারবো না। কত রকম অজুহাত। নিজের ভালো না বুঝলে কে ভালো বোঝাতে যাবে বলুন তো? ছেলেকে জিজ্ঞেস করলাম বাবু চা খাবি, বললো না। তারপরে যখনই বললাম যে দুধ চা খাবি, বললো হ্যাঁ খাবো। হ্যাঁ বলছি ঠিক আছে, অনেকদিন দুধ চা খাওয়া হয়নি, মনটা খুব দুধ চা করছে। এনে বাবু
একটা জায়গাতেই নিয়ে আসলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে জানেন। চা টা খেয়ে চলে এলাম ছাদে। খানিকক্ষণ ছাদে একটু সময় কাটাবো, একটু বসবো, একটু পায়চারি করব। ছেলেকে বললাম তুই পড়, আমি আসছি খানিকক্ষণ ঘুরে। টাইম বেঁধে দিয়ে এলাম পড়ার, নাহলে তো এসেও শান্তি নেই, দেখবো নিচে গিয়ে ঘুরে বেড়াচ্ছে জানেন। এই সময়টা একটু সন্ধেবেলা আসি, সবসময় তো বাইরে বেরোনো হয় না। আজকে এসে দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আমার সঙ্গে সঙ্গে যে শিরো এসছে। এই সময়টা ও একটু ছাদে আসে, এসে একটুখানি বসে, শুয়ে থাকে, তারপরে একটু হিসুপটি করলে করে। কর্তামশাইকে কতদিন বলেছি ছাদে একটা বড় লাইট লাগিয়ে দিও তো, কবে লাগিয়ে দেবেন কে জানে। ছাদে একটা বড় লাইট হলে কি বলুন তো, এই সময়টা একটুখানি গাছগুলোর পরিচর্যা করতে পারি। দিনের বেলা এত তাপ থাকে, সম্ভব হয় না। বিকেলবেলা তো প্রচণ্ড হিট থাকে, পুরো ছাদ পুরো তেতে থাকে, তো পুরো ঘেমে চুমে অস্থির হয়ে যায়। এই রাতের টাইমটাই খুব ভালো সময়। কবে বৃষ্টি আসবে কে জানে, মনে হয় না এই সপ্তাহে আর আসবে, পরের সপ্তাহে দেখা যাক। খানিকক্ষণ বসে তারপরে নিচে যাব। আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই রাত্রিবেলা, কারণ তরকারি রয়েছে। তরকারি খাইনি ওবেলায়, শুক্তো দিয়ে তারপরে মাছ আর হচ্ছে টক চাটনি যেটা করেছিলাম, জল চাটনি, সেইটা খেয়েছে। কর্তামশাই তো বলছে শুক্তো দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেল, এত ভালো হয়েছে শুক্তোটা। এই দেখুন কি নিয়ে বসেছি, দেখেছেন? এই গাছগুলো সমস্ত পটিং করব। সেদিনকে এই গন্ধরাজ গাছটা এনেছি, এত সুন্দর গন্ধ, আর ফুলটার কালারটা দেখুন, ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর গন্ধ। খানিকক্ষণ ছাদে গিয়ে বসেছিলাম, তারপরে আবার নিচে চলে এলাম, দেখি ছেলেটা পড়াশোনা করছে নাকি। যা ভেবেছিলাম তাই, এত অ্যাডিকশান মোবাইলের প্রতি। এসে দেখি মোবাইল ঘাটছে, বললো যে মোবাইলটার নেট নেই। আমি তো নিশ্চিন্তে গেলাম ছাদে, মিনিট 15 বসেছি। কি মনে হলো যে দেখি তো, গিয়ে দেখি হ্যাঁ, আচ্ছা কি ঘাটছিলিস না, মোবাইলের সেটিং খুলে ঘাটাঘাটি করছিল। আবার বলছি না, নিচে থাকি, ওকে একটু চোখে চোখে রাখতে হবে, না হলে তো পড়া একদম মাথায় উঠে যাবে। আর এখন এই গাছপালা নিয়ে বসলাম, এই গাছগুলো পটিং করব, বুঝলেন? এই যখন মাথায় আমার হুজুগ ওঠে এরকমই করি। আর রাত্রিবেলা কাজ করে মজা আছে, দিনের বেলা তো এই সমস্ত কাজ করা যায় না রোদে। চলুন চটপট গাছগুলো লাগিয়ে ফেলি। বেশি বেশি করে গাছ লাগান, বুঝলেন? নালে গরম থেকে কিছুতেই বাঁচবো না আমরা, একদম শেষ হয়ে যাব গরম। এরকম বন্ধুরা, এই এতগুলো গাছ লাগালাম, আরও ওদিকে রয়েছে, এই যে এই পাশে রয়েছে, এইদিকে সমস্ত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, ওইদিকেও কিছু গাছ আছে। সমস্ত লাগিয়ে গাছ, উঠোন পুরো ঝাড় ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। আমার যে কাজে হেল্প করে ও রোজই উঠোন ঝাড় দেয়, কিন্তু কি বলুন তো, উপর উপর ঝাড় দিয়ে চলে যায়, ভালো করে পরিষ্কার হয় না। তাই সমস্ত টবগুলো সরিয়ে সরিয়ে মাটি ফাটি ভালো করে ঝাড় দিয়ে পাতা পুঁতি সব পরিষ্কার করলাম। আর আমার অবস্থা দেখেছেন, যা তা অবস্থা, পুরো ঘেমে চুমে অস্থির। এখন পুরো স্নান করব, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি আবার। ঘড়ির কাঁটা এখন 10:35 ঘরে। বাপরে বাপ, কি জল তেষ্টা পেয়েছিল, এই বড় কাপে 2 কাপ জল খেলাম জানেন। আর পাচ্ছি না, হাত পা পুরো থরথর করে কাঁপছে। সেই মনে হয় 8টার থেকে লেগেছি, 15টা গাছ লাগালাম মনে হয়, তারপরে উঠোন ঝাড় দিলাম, অন্যান্য যত সব গাছ ছিল সব মাটি খুঁচিয়ে খাবার দিলাম, গাছে জল দিলাম, তারপরে এখন পুরো স্নান করে এলাম। মাথায় গায়ে সাবান শ্যাম্পু দিয়ে তারপর স্নান করলাম, বুঝলেন? নাহলে রাত্রিবেলা ঘুমাতে পারতাম না। আমার এই হচ্ছে প্রবলেম, যখন যেটা হুজুগ ওঠে সেইটা করেই ছাড়ি। এটা রাত্রিবেলার কর্মকাণ্ড। আবার যখন মনে হবে যে না, করতে ইচ্ছা করছে না, তখন আবার অফ রাখি, বুঝেছেন?
তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। খানিক বাদে কর্তামশাই আসবেন, আবার খাবার দাবার গরম করতে হবে, রাত্রিবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। আজকের মতো টাটা।